বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম হায়াতের তরিকা পবিত্র জীবন গড়ার উদ্দেশ্য কি এই ব্যাপারে একটা সুস্পষ্ট ধারণা দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। হায়াতের তয়্যিবার একটা অর্থ করেছেন হলো এই দুনিয়ার সমস্ত নেক আমলকারী পুরুষকে বলেছেন, ও দুনিয়ার নেক আমলকারী পুরুষ, তোমরা যদি নেক আমল করো আল্লাহ তাআলা তোমাদেরকে নেককার বিবি দিয়ে দিবেন। আর দুনিয়ার সমস্ত নেক আমলকারী মহিলাদের লক্ষ্য করে বলেন, দুনিয়ার ও মুমিনা নারী, তোমরা যদি নেক আমল করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেককার স্বামী দান করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুনিয়ার জীবনে যে সমস্ত নারী আর পুরুষ নেক আমল করে আল্লাহ তাআলা উভয়কেই নেককার স্বামী আর নেককার স্ত্রী দান করবেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাসূল আরবি বলেন, আল মারআতু সালিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনে যে সমস্ত পুরুষেরা নেক আমলকারী একজন স্ত্রী পেয়েছে, নেককার স্ত্রী যে সমস্ত পুরুষেরা পেয়েছে, সেজন্য দুনিয়া এবং এই দুনিয়াতে যা কিছু আছে সবচেয়ে উত্তম এবং মূল্যবান বস্তু পেয়েছে। জুড়ে কোন ঠিক কিনা? অপরদিকে আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়াতে হলো এই দুনিয়াতে যখন কোন মুমিন বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতে দুনিয়ার জীবনটা পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে নেক স্বামী আর নেক স্ত্রী দিবেন। আর নেক স্ত্রীর বদলা কেমন হইতে পারে? যে ঘরে একজন নেক স্ত্রী থাকবে ওই ঘরটা বেহেশতের হয়ে যাবে। আর আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে ইঙ্গিত করে বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়ার জীবনে যে সমস্ত মুমিন বান্দা নেক আমল করবে আর মুমিনা মহিলা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দিব। মনে আসেনি? জোরে বলুন, কয়টা পুরস্কার দিবে? আল্লাহ বলেন, দুইটা পুরস্কার দিব রে বান্দা বান্দি। দুনিয়াতে একটা পুরস্কার দেব, আখিরাতে একটা পুরস্কার দেব। দুনিয়ার পুরস্কারের নাম হলো হায়াতে তয়্যিবা। হায়াতে তয়্যিবা অর্থ হলো পবিত্রময় জীবন দান করব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হায়াতে তয়্যিবা দিবেন মানে হলো দুনিয়ার জীবনে তার রিজিকের কোনো অভাব থাকবে না। হযরত মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা দিবেন, এর অর্থ হলো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কল্যাণ দান করবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা দিবেন মানে হলো আল্লাহ তাআলা তাকে পুত ও পবিত্র স্বামী এবং স্ত্রী দান করবে। তাহলে আমরা নেক আমল করতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? দুনিয়ার জীবনে সংক্ষিপ্ত কয়েকটা প্রতিদানের কথা বললাম। হায়াতে তয়্যিবা অর্থ শুধু
পবিত্রময় জীবনের ভিতরে অনেক কিছু শামিল আছে। আপনি বলুন তো, যে ঘরে একজন নেককার মহিলা আছে, স্বামী স্ত্রী আছে, ওই ঘরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়ে যায়, ঠিক কিনা জুড়ে কর। আমার বন্ধুগণ, যে স্ত্রী একজন নেককার স্বামী পায়, ওই ঘরটাও রহমতে ভরপুর হয়ে যায়। নেককার স্বামী আর নেককার স্ত্রী যখন একসাথে তাদের দাম্পত্য জীবন শুরু করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরে রহমতে ভরপুর, বরকতে ভরপুর নেক সন্তান দান করে, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর সুজা বাংলা অর্থ হলো, সারমর্ম হলো, রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি দাও, আখিরাতে শান্তি দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এর আয়াতের আরেকটা তাফসীর করছেন এভাবে, রব্বুল আলামিন দুনিয়াতে কল্যাণ দানের অর্থ হলো, আল্লাহ দুনিয়ার জীবনে আমাকে নেক সন্তান দান করো, দুনিয়ার জীবনে কল্যাণ দান করো। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ যে বলেছেন, ও দুনিয়ার মুমিন বান্দা আর মুমিনা বান্দি, তোমরা যদি নেক আমল করো তোমাদেরকে হায়াতে তাইয়্যিবা দিব, মানে পবিত্রময় জীবন দেব। এর অর্থ হলো তোমাদেরকে নেক সন্তান দান করব। সুবহানাল্লাহ বলে। কেমন সন্তান দিবেন? যে সন্তান ফিতনা ফাসাদের যুগেও মানুষেরা যখন ঘুমিয়ে যাবে, এই সন্তান রাত্রের বেলা, শেষ রাত্রে, রাত্রটা যখন গভীর হয়ে যাবে, আপনার এই নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ঘুম থেকে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে। আপনি যখন মারা যাবেন, দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরে যখন চলে যাবেন, আপনার এই নেক সন্তান আপনার জন্য দোয়া করবে। আমার আল্লাহ বলেন, নেক আমল যদি করতে পারো রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে নেক সন্তান দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নেক আমলকারী বান্দা আর নেক আমলকারী বান্দি, নেক আমলকারী পুরুষ আর নেক আমলকারী মহিলা উভয় যখন মুমিন অবস্থায় নেক আমলগুলো করবে, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাদেরকে হায়াতে তাইয়্যিবা দিবেন। এর মানে হলো একটা পবিত্রময় জীবন তাদেরকে দান করবেন। পবিত্রময় জীবন দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরদের ব্যাখ্যার মধ্য থেকে আমরা জানতে পেরেছি, আল্লাহ তাআলা তার হায়াতে জিন্দেগিতে তার রিজিকের কোনো অভাব রাখবেন না। আল্লাহ তাআলা মুমিন পুরুষকে নেককার স্ত্রী দিবেন, মুমিনা মহিলাকে নেককার স্বামী দিবেন, মুমিন পুরুষ মুমিন নারীকে নেককার সন্তান দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। ভিডিও করতে আছি। আচ্ছা, এই হলো দুনিয়ার পুরস্কার, অর্থাৎ হায়াতুত তাইয়্যিবা আল্লাহ তাআলা দিবেন। এই কোয়ালিটি সম্পন্ন পুরস্কারগুলো আল্লাহ তাআলা তার নেক বান্দা আর বান্দীদেরকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা নেক আমল করতে চাই কি চাই না? হাসান নে যে কো তানজিল বেটাকে তোমার এই দুই নম্বরে যে পয়েন্ট যে আল্লাহ তাআলা বান্দাকে যে দুইটা পুরস্কার দিবে, একটা পুরস্কার দিবেন দুনিয়াতে, সেই পুরস্কারের নাম হলো হায়াতে তাইয়্যিবা, আর একটা পুরস্কার দিবেন আখিরাতে,
সেই পুরস্কারটা কেমন হবে? বান্দা যে আমল করে, বান্দার আমলের চেয়ে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, অর্থাৎ নিয়ামতের জান্নাত তাকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি অল্প পরিশ্রমে যদি বেশি পারিশ্রমিক পান, আপনি খুশি না বেজার? 1 ঘন্টায় যদি আপনি 2000 টাকা উপার্জন করতে পারেন, এতে আপনি খুশি না বেজার? আপনি দুর্বল, আপনি বেশি কাজ করতে পারেন না, কিন্তু চেষ্টা করতেছেন আপনার দুর্বল শরীর নিয়ে, আপনার এই দুর্বল শরীর নিয়ে কাজ করতে দেখাটা, আপনি যার কাজ করতেছেন আপনার সেই মালিক আপনার এই দুর্বলতার অবস্থায় যে আপনি কাজ করতেছেন খুশি হয়ে যদি আপনার সবল অবস্থায় কাজ করলে যে পারিশ্রমিকটা পাইতেন, সেই পারিশ্রমিকটা যখন তিনি আপনাকে দিয়ে দিবেন, আপনার মালিক যখন আপনাকে দিবে, আপনি খুশি হয়ে যাবেন। ঠিক কিনা? যেরকম ঠিক তদ্রূপ ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনই একটা উদাহরণ কুরআনুল কারীমে দিয়েছেন, সেটা হলো এই ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা হে, তুমি যে আমল করো, তোমার এই দুর্বল আমলের প্রতিদানটা হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি বড় আকারের সওয়াব তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? কারণ আমরা মানুষ, আমরা হলাম দুর্বল, আমাদের ঈমানটাও দুর্বল। ঠিক কিনা? মানুষ হলো দুর্বল, তার ঈমানটাও দুর্বল। এই দুর্বল ঈমান নিয়ে বান্দা যে আমলটা করে, তার আমলটাও দুর্বল। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, বান্দা বান্দীরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিন্তু দুর্বল করে সৃষ্টি করেছি। এই জন্য তোমরা তোমাদের এই দুর্বলতার মাধ্যমে যে ইবাদতটা করো, সেই ইবাদতটাও হবে দুর্বল। ঠিক কিনা? দুর্বল কি সবলের কাজ করতে পারে? মানুষ দুর্বল হলে তার কাজটাও হবে দুর্বল, আর সে সবল হলে তার কাজটাও হবে সবল। আল্লাহ বলেন আমি মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি, আর মানুষ তার এই দুর্বল শরীর নিয়ে যে আমলটা করে, সে আমলটাও হবে দুর্বল। তাহলে দুর্বল মানুষের দুর্বল আমল দিয়ে সে আল্লাহর এত বড় নিয়ামতের জান্নাত সে কিভাবে পাইতে পারে? চিন্তার বিষয় আছে কিনা? আরেকটু জোরে কোন, চিন্তা করার দরকার আছে না নাই? যদি চিন্তা করি জান্নাত পাবো দূরের কথা, বারান্দায় যাওয়ার সুযোগ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু, এমন মেহেরবান খোদা, তিনি তার বান্দাদেরকে সুসংবাদ দিয়েছেন, বান্দারে তোমরা যদি মুমিন অবস্থায় নেক আমলটা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই দুর্বল আমলের প্রতিদানটা সবল আমলের মতো দিয়ে দেব। দুর্বল আমলের প্রতিদান, দুর্বল মানুষ দুর্বল ঈমান নিয়ে যে আমলটা করে, এই আমলের প্রতিদানটা আল্লাহ তাআলা হাসরের মাঠে সবল ইবাদতের মতো সওয়াব দিয়ে তাকে নিয়ামতের জান্নাত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে আরেকটা হাদিসের দিকে যেতে হবে। আমরা যেতে চাই কি চাই না? কিভাবে সম্ভব? যে হাদিসটা আপনাদের সম্মুখে আমি পড়তে চাই বা বলতে চাই,
সেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই ছোট্ট হাদিসখানা আমরা সবাই জানি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান নিয়ে এসেছে সে জান্নাতে যাবে। আমরা জানি কি জানি না? এই যে হাদিসটি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে হাদিসখানা আপনাদের সম্মুখে বলতে চাই, এই হাদিসটার মধ্যে এমন একটা কথা আছে যে কথাটা বলার সময় বিশ্ব নবী হেসে দিয়েছে। অর্থাৎ হাদিসটার একটা নাম আছে, এই হাদিসের নাম হলো হাদিসে মুসালসাল বিজ্জাহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ঘোষণা করবেন, ইন্না লাকা মা'শারাতান সাদি দুনিয়া। বান্দারে আমি আল্লাহ তোমাকে ওয়াদা করেছি, যারা জান্নাতে যাবে তাদেরকে চিরস্থায়ী জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। বান্দারে একটা মুহূর্তের জন্য তোকে জান্নাত থেকে বের করে আমি সেই ওয়াদার খেলাফ করতে চাই না। যারা যাবেন না বলে আমি দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান জান্নাত তোকে দিয়ে দিলাম। জান্নাতে যাওয়ার মতো আসবে, তার মানে কোনদিন জান্নাতে যাওয়ার আসবে দুর্বল ইমানওয়ালা লোকটা, তার মালিকানা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, রওনা দিবে। একদিকে প্রবেশ করে গিয়ে দেখে এটা ফিল আপ হয়ে গেছে, আরেকদিকে যায় গিয়ে দেখে এই ফ্ল্যাট ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ জান্নাত তো ভরপুর হয়ে গেছে। এরপরে এসে বিরক্ত হয়ে যায়। এবার আল্লাহ তাআলার সাথে সে আবার কথা বলে শুরু করে দিলেন, আতাস্তাজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন। প্রভু হে, কিছুক্ষণ আগে আপনি আমার সাথে ওয়াদা ভঙ্গ করতে চেয়েছিলেন, আর এখন আমার সাথে আপনি উপহাস করতেছেন। এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাসি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বল ইমানওয়ালা বান্দাটার জন্য ঘোষণা দিয়ে দিলেন, বান্দারে তোর জন্য আমি এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান জান্নাত তোকে দিয়ে দিলাম। ফেরেশতাদেরকে আদেশ করবে, ফেরেশতারা আমার এই বান্দার জন্য জান্নাত তৈরি করে ফেলো। ফেরেশতারা তার জন্য বিশাল জান্নাত তৈরি করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, বান্দারে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দারে, এই তার জীবনে যে সমস্ত মুমিন পুরুষেরা নেক আমল করবে আর মুমিনা মহিলারা নেক আমল করবে, তাদের একটা পুরস্কার দেব। একটা পুরস্কার দেব দুনিয়াতে, আর একটা পুরস্কার দেব আখিরাতে। দুনিয়ার পুরস্কারের নাম হলো হায়াতে তাইয়্যিবা, অর্থাৎ পবিত্রময় জীবন আমি তাকে দান করব। আখিরাতের পুরস্কারটা হলো তার যে দুর্বল ঈমান নিয়ে দুর্বল আমলগুলো করতো, আর সেই দুর্বল আমলের সওয়াবটুকু সবল আমলের সওয়াব দিয়ে জান্নাত দিয়ে দেব। জান্নাতে চলে যাবে দুর্বল ঈমানওয়ালা, জান্নাতে যাবে। দুনিয়ার জীবনে কোনো মানুষ নতুন একটা ফ্ল্যাট ভাড়া নেই, নতুন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে এই ফ্ল্যাট সাজানোর দরকার থাকে কিনা জোরে কন। একটা খাট লাগে, আরো কত জিনিস লাগে সাজানো গুছানোর জন্য। আল্লাহ
আলামিন ওই জান্নাতীকে বলবে, জান্নাতী রে, তোরে তো 10টা দুনিয়ার মতো একটা জান্নাত দিয়ে দিলাম, এবার এই জান্নাতটা তুই কিভাবে সাজাইবে একটা লিস্ট কর। এই দুর্বল ঈমানওয়ালা বান্দা লিস্ট করতে থাকবে, আমার জান্নাতে এই থাকবে, সেই থাকবে, এই কাজ থাকবে, এই ফল থাকবে, এভাবে সে লিস্ট করতে করতে সে ক্লান্ত হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বল ঈমানওয়ালা জান্নাতীকে বলবে, বান্দারে তোর আর লিস্ট করা লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মনের মতো করে তোর জান্নাতটা সাজাইয়া দেব। কেবল জান্নাত দিবে, আল্লাহ নবী ঘোষণা করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ঈমানওয়ালা ওই জান্নাতীটাকে মনের মতো জান্নাতটা সাজাইবেন। অর্থ হলো এমন জান্নাত তাকে দিবে যে জান্নাত সে কখনো চোখে দেখে নাই, এমন জান্নাত তাকে দিবে যে জান্নাতের কল্পনা সে কখনো করে নাই, এমন জান্নাত তাকে দিবে যে জান্নাতের ধারণা তার অন্তরে পর্যন্ত আসে নাই, এমন একটা নিয়ামতের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নেককার পুরুষ আর নেককার মহিলাকে আল্লাহ তাআলা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই নেক আমল করতে রাজি আছি না নাই? যদি আমরা নেক আমল করতে পারি, মুমিন অবস্থায় যদি নেক আমল করতে পারি, তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে যে সংক্ষিপ্ত আলোচনাগুলো করা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।